এখন আমরা ভালো নাই, ডক্টর বলতেছে আমাদের চোখে অনেকগুলো পরীক্ষা করছে, এখন ডক্টর বলতেছে আমাদেরকে দেশের বাইরে চিকিৎসা যাওয়ার জন্য। এখন আমাদের দেশের চিকিৎসা একদম শেষ, আমাদের ঢাকা মেডিকেল থেকে শুরু করে আমরা চক্ষু বিজ্ঞান, এরপরে ঢাকা সিএমএস সব অবস্থায় আমরা চিকিৎসা নিচ্ছি। এখন ডক্টর বলছে যে আমাদের বাংলাদেশ চিকিৎসা সম্ভব না, যদি আমরা দেশে চিকিৎসা করি যা তুমি একটু চোখে দেখতে পারো একেবারে চোখ বন্ধ হয়ে যাবে। এখন আমার দেশের বাইরে ইমার্জেন্সি চিকিৎসা যেতে পারি, কিন্তু আমাদের বাংলাদেশ সরকার আছে, এখন আমরা আমাদের কাগজ অলরেডি আমরা পৌঁছাইছি, আমার রেফার কাগজ, কিন্তু এখন সরকার আমাদের কোনো ব্যবস্থা করতেছে আমাদের দেশে বাইরে যাওয়ার জন্য চিকিৎসার জন্য। আমাদের এখন আমরা আফসোস করতে হয়, আমরা এত দেশের জন্য সব করলাম, দেশের জন্য চোখ হারালাম, দেশের জন্য আমাদের ভাইরা হাত হারালো, আমরা দেশের জন্য সব করলাম, কিন্তু আমাদের সরকার এখন আমাদের জন্য কিছু করতেছে না। আমাদের বলতেছে কিছু করবে, বলতেছে আমাদেরকে কিছু ভবিষ্যতে কিছু করে দেবে, কিন্তু আমরা দেখতে যাচ্ছি 5 মাস অলরেডি শেষ, 4 মাস শেষ আমাদের, কিন্তু এখন আমাদের জন্য সরকার কিছু করে না আমাদের জন্য। বলতেছে করবে, কিন্তু এখনো করে না আমাদের জন্য কিছু। এখন কি ভবিষ্যতে করবে কিনা এটাও শিওর নেই এখন আমাদের সরকার থেকে, আমরা পাইবো কিনা এটা আমাদের না খেবে না আমাদের মনে হয়েছে সেটা। এখন প্রথম আমাদের ভাইদেরকে মারতেছিল, মারার পরে এখন আমরা দেখছি ফায়ার করতেছে, এখন আমাদের অনেক ভাইরা ওইখানে মারা যায় আমার সামনে। কারণ ভাইদের আমি আনতে যাই, আমি ওদেরকে একজন হাত দিয়ে টান দিয়ে এরপরে হঠাৎ করে এরপরে ওদেরকে সরানোর পরে আমি যখন গেছি সাইডে মাগরিব আজানের সাথে সাথে সাইডে যখন দাঁড়াইছি, বাসা থেকে কল দিছে, বলতো মহিলা আলোটা জ্বলছে, তারপর আমাকে 3 জালে ফায়ার করে দিয়েছে পুলিশ। ফায়ার করে সাথে আমার চোখটা চলে যায় আর কি। এখন হালকা দেখতে পাই, ডক্টর বল যে কোনো চোখের অন্ধ যেতে পারে এটা আমার চোখটা, এখন ব্যথা ভালো, অনেক ব্যথা করে এটা চোখের ভিতরে। আমাদের দেশের সরকার শুধু বাংলাদেশের চিকিৎসাটা ওইটা আমরা পেয়েছি, কিন্তু ওইটা অনেক গাফিলতি আছে, আমরা উন্নতম চিকিৎসা পেয়েছি না। বাংলাদেশে আমাদের এমন ভালো কোনো যন্ত্র নেই যে আমাদের চোখ দেখবে বা চোখে তো পেল আছে কী আছে, এগুলো বাংলাদেশে মানে কোনো মেশিনে নেই। এখন আমাদের বাংলাদেশের মেশিন যদি না থাকে তাহলে দেশে বাইরে মেশিন আনেন, কিন্তু বাংলাদেশের সরকার বাইরে বাইরে মেশিন আনতেছে না, প্লাস আমাদের দেশে থেকে আমার চোখগুলো অন্ধ যেতেছে। এবং আমাদের বাংলাদেশ সরকার থেকে আমরা যা আন্দোলন করে আমরা যা পাওয়ার কথা ছিলাম আমরা এখনো পাই নাই, যে আমাদের এখন উন্নত চিকিৎসার জন্য আমরা অনেক ঘুরতেছি, আমাদের বাংলাদেশ সব জায়গায় ঘুরে শেষ, কিন্তু আমরা এখন চিকিৎসা পাইতেছি না। ওইটা গেল, তারপরে আবার আমরা বাংলাদেশে বলতেছি, সরকার বলতেছে আমাদেরকে কিছু একটা দিবে বা কিছু আমাদের পুনর্ব্যবস্থা করে দেবে। আমাদের ফ্যামিলি অবস্থা ভালো না, যে আমার ফ্যামিলিতে একমাত্র আমি আছি, আমার একটা ছোটো বোন আছে, ওর পড়াশোনা চালাতে হয়। এখন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলতে আমরা ঋণ করে চিকিৎসা চালিয়েছি। এখন বাংলাদেশ সরকার বলতেছে তোমাদের কিছু দেবো, এখন 1 লাখ টাকা দিতেছে বলছে, কিন্তু 1 লাখতে আমাদের এখন 50,000 টাকা মেরে খাই দিছে, তাহলে এখন আমরা 50,000 টাকা পাই নাই। বলেছে 1 লাখ টাকা দিব, 1 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা জায়গায় 50,000 টাকা দিছে, এখনো টাকা দেয় নাই। এবার বাংলাদেশ সরকার বলছে তোমাদের একটা পূর্ণ ব্যবস্থা করে দেবো, দেখতে এসে 3 থেকে 4 মাস শেষ, কিন্তু আমাদের এখন কিছুই করে নাই। এবং আমাদের যে পূর্ণ ব্যবস্থা করে দেবে, আমরা কি মারা যাওয়ার পর পূর্ণ ব্যবস্থা করে দেবে না মারা যাওয়ার আগে পূর্ণ ব্যবস্থা করে দেবে? আমাদের সরকারের কাছে এতটুকু আমাদের দাবি। আর আমাদের এতটুকু দাবি যে আমাদের যারা আমিও এবং আমাদের যে ভাই বাদার যারা আছে, যাদেরকে বাইরে নিলে উন্নত চিকিৎসা হবে বা চোখটা ফিরে পাবে, আমি চাই যে ওদেরকে যে অতি শীঘ্রই চোখে দেশে বাইরে নিয়ে যায়। আমার অলরেডি চক্ষু বিজ্ঞান থেকেও আমাকে রেফারের কাগজ দিয়েছে দেশে বাইরে চিকিৎসার জন্য, এবং ঢাকা সিএমএস ওইখান থেকেও আমাকে রেফারের কাগজ দিয়েছে বাইরে চিকিৎসার জন্য, কিন্তু আমাকে এখন পাঠানো হচ্ছে না চিকিৎসার জন্য। আমাদের দেশের সরকারের একটাই খুব যে আমাদের এখন উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। এবং আমাদের যে ফ্যামিলি কিন্তু আমাদের উপর নির্ভর করে। এখানে অনেক আছে যে ফ্যামিলিতে একটা ছেলে আছে, যেমন আমি, আমার ফ্যামিলিকে চালাতে হয়। এখন আমার বন্ধু বান্ধব ফ্যান সাইকেলতে ঋণ করে চালাতেছি, আর কতদিন চালাবো? এখন আমাদের মানে খুব এতটুকু আমাদের উন্নত চিকিৎসা দেওয়া হবে, এবং প্লিজ আমাদের যে একটা পুনর্ব্যবস্থা করে দেওয়ার জন্য এটুকু আমাদের চাই। যদি আমরা পুনর্ব্যবস্থা না করে দেয়, আমাদের ভালো একটা চাকরি বা একটা জব দেওয়া যায়, আমাদের এটুকু আমাদের আর কি দাবি আর কি আমাদের সরকারের কাছে।